Hello, I am Dr. Murtuza Ahmed, Associate Professor, Business Administration Discipline, Khulna University. I have 17 years of teaching and training experience, including 5 years of extensive research expertise. You are watching my channel, Prof Talk. Talk with Professor is called Prof Talk. In my channel, I discuss various topics related to business, business management, and organizational leadership. My goal is to share knowledge and tips for managers, leaders, employees, and students so they can succeed in business, organizational growth, and their professional life. For corporate training and business consultancy, please contact the number displayed on the screen. একজন ম্যানেজার খুবই দক্ষ প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি তৈরিতে, কিন্তু তিনি যখন সহকর্মীদের সাথে কথা বলতে যান তখন হঠাৎই রেগে যান এবং সহকর্মীদের আবেগকে বুঝতে পারেন না। এতে সহকর্মীরা ডিমোটিভেটেড হয় এবং টিমের কাজের গতি কমে যায়। প্রশ্ন হলো, শুধুমাত্র ট্যালেন্ট বা জ্ঞান দিয়েই কি একজন সফল লিডার হওয়া সম্ভব? না, শুধুমাত্র জ্ঞান বা ট্যালেন্ট দিয়েই একজন সফল লিডার হওয়া সম্ভব নয়। এখানেই দরকার পড়ে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা হলো নিজের আবেগকে চেনা এবং আবেগকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও। শুধু তাই নয়, সহকর্মীদের আবেগকেও বোঝা এবং সেই অনুযায়ী তাদের সাথে ব্যবহার করা। প্রতিষ্ঠানের ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় একজন ম্যানেজার বা লিডার তার রাগ, ক্ষোভ, হতাশা, আনন্দকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করবেন। শুধু তাই নয়, তার সহকর্মীদের আবেগকে বুঝবেন এবং সেই অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র তথ্যের উপর ভিত্তি করেই নয়, সহকর্মীদের আবেগকেও বিবেচনায় নেবেন। ধরুন, একজন কম ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ম্যানেজার, তিনি কি করেন? কোনো মিটিংয়ে সহকর্মীরা ভুল করলে তিনি রেগে যান, চিৎকার চেঁচামেচি করেন। এতে সহকর্মীরা ভয়ে কাজটা করলেও তাদের সৃজনশীলতা নষ্ট হয়। অন্যদিকে একজন বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ম্যানেজার একই পরিস্থিতিতে স্বাভাবিক থাকেন, শান্ত থাকেন এবং সহকর্মীর আবেগকে বোঝার চেষ্টা করেন। তিনি এই পরিস্থিতিতে বলেন, কোনো সমস্যা নেই, আসুন আমরা একসাথে সমাধান বের করি। এতে সহকর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং টিমের দক্ষতা বাড়ে। এখানেই ইমোশনাল ইন্টেলিজেন্স একজন ম্যানেজারকে সফল হতে সাহায্য করে। ইমোশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে কেন প্রয়োজন? ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ম্যানেজার প্রতিষ্ঠানে আন্তরিক পরিবেশ বজায় রাখেন। তাছাড়া কর্মীরা শুধু জ্ঞানী লিডার নয়, আবেগ বোঝা লিডারের দিকে বেশি আকৃষ্ট হন। আবেগ বোঝা লিডাররা আস্থার পরিবেশ তৈরি করেন যাতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। অন্যদিকে যে কোনো মতভেদ দেখা দিলে আবেগ বোঝা লিডাররা খুব শান্ত থাকেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। আবেগ বোঝা লিডাররা খুব দ্রুত টিম ওয়ার্ক বৃদ্ধি করেন এবং কাজের গতি বাড়ান। অর্গানাইজেশনে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর উপায় কি? সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি করুন। কর্মী বা ম্যানেজার হিসাবে আপনার আবেগকে বোঝার চেষ্টা করুন। আপনি রেগে গেলে আপনি মনে মনে স্বীকার করুন যে আপনি রেগে আছেন। এতে আপনার রাগ অনেকটা কন্ট্রোল হবে। ইমপ্যাথি তৈরি করুন। ইমপ্যাথির চর্চা করুন। কোনো সহকর্মী সঠিক সময়ে কাজ শেষ করতে না পারলে রেগে যাবেন না। বোঝার চেষ্টা করুন কেন সে কাজটি সঠিক সময়ে করতে পারছে না। ইম্পালস কন্ট্রোল করুন। মিটিংয়ে হঠাৎ রেগে না গিয়ে নিজেকে কন্ট্রোল করা শিখুন। 10 সেকেন্ড চুপ থাকুন, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিন এবং আস্তে আস্তে কথা শুরু করুন। কমিউনিকেশন বাড়ান। শুধুমাত্র কর্মীদের উপরে নির্দেশনা নয়, তাদের কথা শুনুন, তাদের মতামতকে গুরুত্ব দিন
এতে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি পাবে। রিফ্লেকশন ট্রাই করুন। প্রতিদিন কাজ শেষে অ্যাটলিস্ট 5 মিনিট ভাবুন যে আপনার ইমোশনের কারণে টিমে কোথায় কোথায় প্রভাব পড়েছে, কোথায় আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারতেন, কোথায় আপনি ইমোশনকে কন্ট্রোল করতে পারেননি। নিজে নিজে রিফ্লেকশন তৈরি করুন এবং ভাবুন, চিন্তা করুন যে কিভাবে আপনার ইমোশনকে কন্ট্রোল করে প্রতিষ্ঠানকে আরো বেশি কার্যকর করতে পারতেন। সংক্ষেপে বলতে পারি, ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠানে ইমোশনাল ইন্টেলিজেন্স হলো সফল নেতৃত্ব তৈরি করা, কার্যকর টিমওয়ার্ক বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে ব্যবসা পরিচালনা করার মূল শক্তিই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনার প্রতিষ্ঠানে কি ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং এর ব্যবস্থা আছে? যদি না থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।